আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না। এটা এমন বড় একটি প্রশ্ন যেটা যুগে যুগে চলে আসতেছে। অনেকে টেনশনে পড়ে থাকে যে আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। টাকা পয়সার দ্বারায়, কথাবার্তার দ্বারায়, কাজকর্মের দ্বারায় তাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি রেসপন্স পেতেছি না, সে আমাকে ভালোবাসতেছে না। আসলে ভালোবাসাটা এরকম একটি বস্তু যে আপনি যাকে ভালোবাসেন অন্য ব্যক্তি যদি তাকে তার থেকে বেশি ভালোবাসে, তাহলে অটোমেটিক আপনার মহাব্বত, আপনার ভালোবাসা কম হয়ে যাবে। আপনি দেখবেন যেই বাড়ির ভিতরে 2জন বা 3জন 5জন ভাই রয়েছে, তার ভিতরে থেকে যেই ভাইটা মা বাবাকে বেশি দেখে, কথাবার্তার দ্বারায়, টাকা কড়ির দ্বারায়, খেদমতের দ্বারায়, তাদের কাজকর্ম করে দেয়, মা বাবা তাকেই বেশি ভালোবাসে। কিছু কিছু জায়গায় 10% এরকম হয় যে এত কিছু করার পরেও মা বাবা তাকে দেখে না, তাকে ভালোবাসে না। কিন্তু রিয়ালিটি এইটাই, যারা বেশি মা বাবাকে দেখবে কথাবার্তার দ্বারা, টাকা কড়ির দ্বারা, খেদমতের দ্বারায়, তাকেই বেশি ভালোবাসবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা নিকাহ করেছেন, যারা নিকাহ করবে, তারা অবশ্যই এটা খেয়াল রাখবে যে স্ত্রীর সঙ্গে ভালো থেকে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা। আপনার স্ত্রীর ভালোবাসা, মহাব্বত যেন অন্যদিকে যাইতে না পারে। কিছু কিছু সময় তার মন জয় করার জন্য কিছু গিফট দিবেন। আপনি আপনার বোনের সঙ্গে ভালো থেকে ভালো কথা বলবেন, গিফট দিবেন, তার সঙ্গে ভালো আচরণ করবেন, নিজের ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনি যার সঙ্গে কথা বলতেছেন তাই যেন এটা ফিল করতে পারে যে সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। যদি কোনো ব্যক্তির সঙ্গে জীবনে একবার দেখা হয়েছে, তার সঙ্গে এরকম ভাবে কথাবার্তা বলেন, সে যেন এটা বলে যে অমুক জায়গায় সে ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, সে ব্যক্তিটা অনেক ভালো, তিনি আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই ফিলটা যেন তার ভিতরে দিতে পারেন। মনে রাখবেন, পৃথিবীতে সব থেকে বড় গিফট হলো যে একজন মানুষের মনকে জয় করা। তাই সবসময় মানুষের মনকে জয় করার চেষ্টা করবেন। যখন আপনি মানুষের মনকে জয় করবেন, অটোমেটিক মানুষও আপনাকে ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এর নমুনা পাওয়া যায়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন নতুন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে দেখতেন, মিসকি মিসকি হাসতেন। মজলিসে দেখতেও হাসতেন, কোনো রাস্তার ধারে দেখলেও হাসতেন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এটা ভাবতে লাগলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সব সাহাবার থেকে আমাকে বেশি ভালোবাসে। তখন এটা কনফার্ম করার জন্য আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার স্ত্রী আয়েশাকে। তারপর হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে পুরুষদের মধ্যে সব থেকে বেশি কাকে ভালোবাসেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আয়েশার বাবা আবু বকরকে। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কাকে বেশি ভালোবাসেন? তারপর বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। আমর বিন আস আবার জিজ্ঞাসা করলেন যে তারপরে আপনি কাকে বেশি ভালোবাসেন? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অনেক সাহাবীদের নাম নিলেন। তখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন, আর মনে মনে এটা ভাবতে লাগলেন, যদি আমি এরকম ভাবে জিজ্ঞাসা করতে থাকি, হয়তো আমার নাম সবার লাস্টে আসবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আখলাক ছিলেন, যখনই মানুষের সঙ্গে কথা বলতেন এরকম ভাবে কথা বলতেন, সে ভাবতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকেও বলবো, যখনই মানুষের সঙ্গে কথা বলবেন যে এরকম ভাবে কথা বলবেন, তাকে যেন এটা লাগে যে সে আমাকে সব থেকে বেশি ভালোবাসতেছে। যদি আপনি মানুষকে এটা ফিল করাতে পারেন, তাহলে সেও আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে।